কি বলে সমীকরণ এগুলো করব আজকে শিখব আমরা সমীকরণ 2x 5 50 2x 5 50 সমীকরণের নিয়ম হচ্ছে বা দিয়ে করবা বা 2x টা ঠিক রাখবো ইকুয়াল 15 ও ঠিক রাখবো মানে সমানের আগে যদি প্লাস সংখ্যা থাকে প্লাসের সংখ্যা থাকে ওই পাশে চলে কি হয় মাইনাস হয়ে যায় সমানের পরে চলে গেলে কি হয় মাইনাস হয়ে যায় তাহলে 5 ছিল প্লাস 5 এখানে হবে কি মাইনাস মানে সমানের বাম পাশ থেকে ডান পাশে দিকে হ্যাঁ উল্টা পাশে গেলে চিহ্ন চেঞ্জ হয়ে যায় উল্টা পাশে গেলে কি হয়ে যায় মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে আবার এখান থেকে এখানে আসলেও কি সেম নিয়ম হ্যাঁ অকাল রাশি বের করতে তাহলে 15 টা কি বরাবর ঠিক আছে 5 টা এখানে প্লাস ছিল এখানে কি হবে মাইনাস এখানে কি হবে তারপরে দেখো বা 2x ইকুয়াল 15 থেকে 5 চলে গেলে কত হবে 10 15 থেকে 5 চলে গেলে কত 10 বা শুধু x x এর মান বের হবে x ইকুয়াল 2 x ছিল না 2 x ছিল 2 কি তাহলে 2 এদিকে তাহলে নিচে চলে যাবে নিচে মানে ভাগ নিচে মানে কি ভাগ এই চিহ্নটা ভাগ ছিল এই চিহ্নটা কি বাই বাই বলে ইংলিশে কি বলে বাই তাহলে 10/2 তাহলে 10 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 5 তাহলে সুতরাং x ইকুয়াল 5 x ইকুয়াল কি তোমার বইতে লেখা আছে 10 5 - 5 তাহলে आंसर হবে কি 5 आंसर হবে কি आंसर হবে 5 তাহলে কোন অঙ্কটা দেখো হ্যাঁ 2 অঙ্কটা দেখো এটা আমরা বলি 2x 5 15 তাহলে 2x ঠিক রাখলাম 5 সমানের বাম পাশে ছিল কি প্লাস সংখ্যা সমানের ডান পাশে চলে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে এটা নিয়ম সমীকরণের নিয়ম কি সমান চিহ্নের আগে যদি প্লাস চিহ্ন থাকে সমান চিহ্নের পরে চলে গেলে কি হয়ে যাবে মাইনাস মাইনাস সংখ্যা হয়ে যাবে কি হয়ে যাবে মাইনাস সংখ্যা হয়ে যাবে তারপরে এলেন দেখো 2x ঠিক আছে 15 থেকে 5 চলে গেলে 10 15 থেকে 5 চলে গেলে কি হবে 10 এটা তো আমরা করবা তারপরে 2x শুধু x এর মান বের করতে হবে সমীকরণে সব সময় x বা y এর মান বের হবে x বা y এর মান বের হবে তাহলে x আর 2 এখানে ছিল গুণ এখানে ছিল কি 2 ইনটু গুণ আকারে ছিল তাহলে এখানে চলে গেলে কি হবে ভাগ আকারে চলে যাবে ভাগ আকারে চলে যাবে তাহলে এই চিহ্নটা আমি ভাগ চিহ্ন এটা বাই বলে ইংলিশে কি বলে 10/2 তাহলে 10 কে 2 দিয়ে বাই করলে বা ভাগ করলে কত হয় 5 তাহলে x এর মান 5 x এর মান 5 2 নং দেখো 2 নং লেখা আছে 5 - y ইকুয়াল 7 ইকুয়াল কি 7 5 - y ইকুয়াল 7 তাহলে এটা বা মাইনাস y ঠিক থাকবে মানে লেটারের রাশিগুলো সব সময় সমানের বাম পাশে থাকবে লেটারের রাশিগুলো কি লেটারগুলো সব সময় সমানের বাম পাশে থাকবে 71 পৃষ্ঠা নিচে তারপরে 7 - 5 মাইনাস কি 5 এদিকে প্লাসে ছিল মানে মাইনাস কি ওরে মাইনাস প্লাস y কি মাইনাস আছে তাহলে 5 টা এদিকে কি মাইনাস হয়ে যাবে শেষ করে আমি শেষ করব 5 টা এদিকে প্লাসে ছিল এদিকে কি যাবে মাইনাস হয়ে যাবে এদিকে কি যাবে 5 টা এখানে প্লাসে দিলে না তুলে কেমন দিলে কি বললে না না তুমি বললে 5 টা এদিকে কি ছিল চলো 5 টা এদিকে প্লাসে ছিল এদিকে কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে আর মাইনাস হয় ঠিক আছে তারপরে দেখো বা মাইনাস y ইকুয়াল প্লাস 5 এদিকে প্লাস ছিল এদিকে মাইনাস হয়ে গেছে প্লাস কোনো চিহ্ন না প্লাস চিহ্ন না মানে কি চিহ্নগুলো সব সময় লেটারের বা সংখ্যার বাম পাশে থাকে চিহ্নগুলো সব সময় a মাইনাস হচ্ছে y মাইনাস 5 এর মান a মাইনাসটা কি y মাইনাস 5 এর মাইনাস সব সময় চিহ্ন বাম পাশে কি থাকে সংখ্যার বাম পাশে চিহ্ন থাকে সংখ্যার বাম পাশে কি থাকে তাহলে 5 এর আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন নাই মানে কি তাহলে ওই পাশে চলে গেছে মাইনাস ওই পাশে চলে গেছে কি মাইনাস তার মাইনাস y 7 থেকে 5 চলে গেলে কত থাকবে 2 7 থেকে 5 চলে 2 তারপরে দেখো বা y ইকুয়াল মাইনাসটা দিকে চলে -2 মাইনাস কি মাইনাস সব সময় সমানের ডান পাশে চলে যায় মাইনাস সব সময় কি সমানের বাম পাশে চলে যায় কারণ যে রাশির মান বের হবে ওটা মাইনাস হয় এটা কত হয় না মাইনাস হয় ওটা মাইনাস থাকলে ওটা ওইদিকে চলে যায় তাহলে এখানে -2
-2 হবে आंसर কি হবে -2 সুতরাং এক y ইকুয়াল y ইকুয়াল কি -3 নং তোমরা পারো যদি দেখো 3 নং তোমরা করো পারবা 3 নং পারবা আমি তুলে দেই তোমরা করো 3 নং কি দেওয়া আছে 5x plus -2 equal 3x equal 3x plus 8 plus 8 এটা করো তোমরা করো ওই x তুলে দিই নিয়ে আসবা কেমন 3x কি মানে সংখ্যা লেটার রাশিগুলা লেটারের রাশিগুলা সব সময় ডান বাম পাশে নিয়ে আসবা লেটারের রাশিগুলা সব সময় কি এই তুমি বাংলা প্রশ্ন আছে কেন সোজা কষো এই x গুলো সব সময় দিকে নিয়ে আসবা আর x আর গুলো কি ডান পাশে দিয়ে দাও আবার পাকো তুমি এখান থেকে না দেখলে বলতে দেখতে পারো x এর রাশিগুলো সব সময় কি সমানে বাম পাশে চলে আসবে আর যে রাশিগুলোতে x নাই এগুলো সব সময় ডান পাশে চলে আসবে x এর রাশিগুলো সব সময় কি বাম পাশে চলে আসবে আর x এর যে রাশিগুলো যে সংখ্যাগুলো ওগুলো সব সময় ডান পাশে চলে যাবে তোমার হিসাব তোমরা বিশেষ করো এটা আমাদের নাম্বার দেবে না এটা তো আমার বিশেষ আছে একদম তো বিশেষ স্যার পরের নাম্বারটা করছো এটা করছো স্যার আবার মনে দিছে স্যার তোমার তো ঠিক আছে সুস্থ হয়ে যায় স্যার দেন আমার দিতে গেছে স্যার পরীক্ষার নাম্বারটা দিছে হ্যাঁ লিখছো সবাই লিখছো করতে পারছো কেউ দুই জায়গায় বিয়োগ করবা দুই জায়গায় কি মাইনাস করবা দুই জায়গায় মাইনাস করবা দেখো যারা করোনা তারা দেখো যারা করোনা তারা দেখো এই 5x স্যার কত কত 3x কি সমানের ডান পাশে সমানের ডান পাশে 3x টা কি সমানের বাম পাশে নিয়ে আনবা তাহলে 3x তারপর 8 বরাবর লিখবা 8 কি তারপরে -2 সমানের ডান পাশে বাদ দিবা হ্যাঁ -2 সমান চিহ্নের বাম পাশে আছে মাইনাস তাহলে ডান পাশে চলে গেলে কি হবে প্লাস হয়ে যাবে প্লাস কি 2 হয়ে যাবে প্লাস 2 হয়ে যাবে তাহলে 5x থেকে 3x চলে গেলে কত x থাকে 2x 5x থেকে 3x চলে গেলে কত x থাকে 2x ইকুয়াল 8 এর 2 কত 10 8 এর 2 কত তারপরে এখানে 2 x ছিল মানে 2টাই গুণ আকারে ছিল ওই পাশে চলে যাবে কি ভাগ আকারে বা x ইকুয়াল 10/2 ওই চিহ্নটা মানে ভাগ আকারে কেমন উপরে নিচে মানে কি ভাগ আকারে গুণ আকারে পাশাপাশি থাকে গুণ আকারে কি থাকে গুণ আকারে পাশাপাশি থাকে সংখ্যা এবং লেটার গুণ আকারে পাশাপাশি থাকে আর ভাগ আকারে কি উপরে নিচে থাকে ভাগ আকারে উপরে নিচে থাকে সুতরাং x ইকুয়াল 10 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 5 হবে তাহলে x এর মান 5 এখানে মাইনাস আছে কইতে বইতে আছে 5 1 5 এটা প্লাস 5 হবে প্লাস 5 টা কি এর কোন নামটা দেখো কোন নাম তোমরা পারবে দেখো আমি তুলে দেই এই কোন নাম আমি তুলে দিচ্ছি পারবে দেখো ইকুয়াল 16 এটা করো 2y + 2 = 16 এটা ইজি আছে এটা করো এই মেহেদি 2y + 2 = 16 এটা করো এটা পারবা এই ডাবল সমান চিহ্ন আছে ওটা কাটতে সমান চিহ্নটা তো সমান চিহ্ন
দেখো 2y ঠিক থাকবে কেমন ইকুয়াল 16 2 এদিকে প্লাস ছিল এদিকে কি হবে মাইনাস তারপর দেখো 2y ঠিক থাকবে তারপর 16 থেকে 2 চলে গেল কত 14 তোমাকে বলে 16 থেকে 2 চলে গেল কত থাকবে 14 বাহ দুটো এদিকে গুণ আকারে ছিল ওইদিকে তাহলে কি হবে ভাগ আকারে হয়ে যাবে গুণ আকারে পাশাপাশি থাকে আর ভাগ আকারে কি নিচে থাকে y ইকুয়াল 16 সরি 14/2 সুতরাং y ইকুয়াল 7 y ইকুয়াল কি 7 তারপরে 5 নম্বরটা দেখো 5 নম্বর লাস্ট এদিকে তুলে 5 নম্বর তুলো সবাই তুলো 5 নম্বর নিজেরা করবা হ্যাঁ না পারলে আমি করে দেব 4z পারলে 5 মাস তারপরে ভাগ করো 5z মাইনাস 5 5 নম্বরটা সবাই করো ইকুয়াল 2z প্লাস 19 2z প্লাস 19 এটা করো 5z 5z minus 5 4z minus 5 equal 2z plus 19 2z plus 19 সেম নিয়ম মানে সংখ্যাগুলা ডান পাশে নিয়ে যাবা আর লেটারের সংখ্যাগুলা কি বাম পাশে নিয়ে আসবা বাম পাশে কি নিয়ে আসবা মানে 2z টা এদিকে নিয়ে আসবা আর 5 টা এদিকে নিয়ে যাবা প্লাস থাকবে মাইনাস মাইনাস থাকবে 5 নম্বর আর পারলে 5 না পারলে 5 টা থাকবে দেখো 4z ঠিক থাকবে কেমন তারপরে এদিক থেকে 2z কি সমানের ডান পাশ থেকে 2z কি বাম পাশে চলে আসলে -2z হবে -2z হবে কারণ কথা বলে না প্লাস 2z এদিকে আসলে কি হয়ে যাবে -2z তারপরে ইকুয়াল 19 লিখবা কথা কি বলে সমানের বাম পাশে 5 কি ছিল মাইনাস ডান পাশে চলে গেলে কি হবে প্লাস তাহলে প্লাস 5 প্লাস কি 5 তারপরে দেখো বা 4z থেকে 2z চলে গেলে কত z থাকে 2z তারপরে 19 প্লাস 5 এ কত হয় 24 বা 2z 2 ছিল গুণ আকারে তারপর ওইদিকে চলে গেলে ভাগ আকারে হয়ে যাবে তাহলে শুধু z ইকুয়াল 24/2 সুতরাং z ইকুয়াল মানে 24 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 12 তাহলে आंसरটা কি 12 आंसरটা কি 12 ভাষায় পাঁচটা আবার করবা ভাষা কি এই পাঁচটা অঙ্ক আবার করে আমাদের দেখাবা সবাই আবার পেয়ার করে নিয়ে আসবা সবাই কি পেয়ার করে নিয়ে আসবা ঠিক আছে সবাই ভাষা আবার পাঁচটা সুন্দর করে করবা সুন্দর করে কি করবা এটা তুলো সবাই তুলো আয় তুলছো নাম্বার আছে হ্যাঁ নাম্বার আছে তুলছো এই স্যার তাহলে আমরা দেখে দেখি বুঝছো